হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমানে যে চন্দ্রটা উদিত হয়, এই চন্দ্রটা 14 দিনে পরিপূর্ণতা রূপ নেয়, যেটাকে আমরা পূর্ণিমার রজনী বলি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন পূর্ণিমার রজনীর চাঁদ উদিত হতো, আমরা সাহাবীরা পূর্ণিমার রজনীর চাঁদের দিকে একবার তাকাতাম, আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাতাম, আবার চাঁদের দিকে তাকাতাম, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাতাম। তারপর আমরা সাহাবায়ে কেরামরা বলতে লাগলাম, চাঁদ সে তশবিহ দেনা ये किया इंसाफ है, चाँद से तशबीह देना ये किया इंसाफ है, चाँद में तो दागा है मदनी की चेहरा साफ है। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, একবার আর দুইবার নয়, অনেকবার যখন আমরা পূর্ণিমার রজনীর চাঁদের দিকে তাকাতাম, আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাতাম, অবশেষে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম বলতে বাধ্য হলাম, আমার চাঁদের থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার মুহাম্মদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার এক ইহুদি মহিলা আমার কাছে এসেছেন, এসে বলতে লাগলেন, ও আয়েশা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার কি প্রশ্ন বলো। ওই ইহুদি মহিলা বলতে লাগলেন, আমার এই প্রশ্নের উত্তর দাও যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার স্বামী বেশি সুন্দর নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি মহিলাকে বলতে লাগলেন, তুমি এই প্রশ্নটা কেন করেছো আমি বুঝতে পেরেছি। তোমরা জানো তোমাদের তাওরাতের ভিতরে লেখা আছে, তামাম সৃষ্টি জগতের ভিতরে অর্ধেক সৌন্দর্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে তামাম পৃথিবীটাকে বানিয়েছেন। তাহলে তো এক ভাগ সৌন্দর্য ইউসুফ পেয়ে গেল, অপর ভাগ সৌন্দর্যের ভিতরে মুহাম্মদ ঢুকে গেল। এজন্যই তুমি আমাকে প্রশ্ন করেছ। ওই ইহুদি মহিলা, শুনে রাখো, আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছে। ওই মুহাম্মদকে যে পরিমাণ রূপ আর সৌন্দর্য দিয়েছেন, ওইটাকে দুই ভাগ করেছেন। তোমার কথাটাও সত্য, ওইটাকে দুই ভাগ করে এক ভাগ ইউসুফকে দান করেছেন, আর এক ভাগ দিয়ে তামাম সৃষ্টি জগৎকে বানিয়েছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের শান বয়ান করতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার নর্তকীদের পিছনে আমরা কিন্তু দিন রাত দৌড়াই, দুনিয়া একটা সুন্দরী একটা মেয়ে দেখলে আমরা তার পেছনে দৌড়াই, দুনিয়া একটা সৌন্দর্য বালাখানা দেখলে আমরা তার পেছনে দৌড়াই। এজন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যগুলা শানগুলা আপনাদের মাঝে বয়ান করতেছি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর সৌন্দর্য কেমন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও। উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমাদের ঘরে দারিদ্রতার কারণে অনেক সময় ঘরে আলোর ব্যবস্থা থাকতো না। নবীজি ধনী ছিলেন না গরিব ছিলেন? দারিদ্রতার কারণে নবীজি ঘরের ভিতরে চেরাগ দিতে পারতেন না। এমন বহুদিন চলে গেছে, বহু রাত চলে গেছে, দিনকে দিন খানা থাকতো না, রাতকে রাত ঘরে বাতির ব্যবস্থা থাকতো না, অন্ধকারে রাত্রি যাপন করতেন। এভাবে একদিন আর দুই দিন না, মাসকে মাস চলে গেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমাদের ঘরে দারিদ্রতার কারণে অনেক সময় রাত্রে আলোর ব্যবস্থা থাকতো না, বাতির ব্যবস্থা থাকতো না। ওই সময় যদি আমাদের নবীদের স্ত্রীদের যদি কারো সেলাইয়ের কাজের প্রয়োজন হতো, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সামনে চলে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সামনে গিয়ে সুঁয়ের ছিদ্রের ভিতরে সুতা ঢুকাইয়া সেলাইয়ের কাজটা সম্পূর্ণ করে আবার আমাদের নিজ নিজ ঘরে ফিরতাম।